চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে এসে ঢাকা ক্যাপিটালস পেয়েছে প্রথম জয়ের দেখা। ঢাকার ১৪৯ রানের বিশাল জয়ের পথে ব্যাট হাতে ভূমিকা সবচেয়ে বেশি ছিল লিটন দাসের। মাত্র ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ঝলমলে এক ইনিংস খেলেছেন লিটন দাস, যেখানে ছিল ৯টা ছক্কা ও ১০টা চার। ২২৭ স্ট্রাইক রেটে এই ইনিংসটি সাজানো ছিল লিটনের। এর আগে ২৯ বলে ৫০ করেছেন লিটন, ৪৪ বলে খেলেছেন সেঞ্চুরির ইনিংস। লিটন দাস এমনই একদিনে সেঞ্চুরি করেছেন যেদিন কিনা লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরপর দুটা ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে অর্ধশতক ও শতক পেয়েছেন লিটন। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, লিটনকে কি এখন আর কোনোভাবেই জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেহেতু দল ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই এখন আর লিটনকে সেই দলে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচকদের হাতে রয়েছে সুযোগ। আইসিসির নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই দল চাইলে পরিবর্তন করতে পারবে দেশের ক্রিকেট বোর্ড। সেই ক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো যথাযথ কারণ দেখিয়ে দলে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সুযোগ কাজে লাগিয়ে লিটনকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে তারা। তাই লিটন যদি এখন ধারাবাহিক পারফর্ম করতে পারে, তাহলে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি।